মেয়ের আবদারে আজকে চলে গেলাম মেয়েকে নিয়ে গরিবের শপিং মলে শপিং করতে। কথাটা শুনে তোমরা অবাক হচ্ছো, তাই তো? গরিবের শপিং মল মানে? হ্যাঁ বন্ধুরা, গরিবের শপিং মল। তো আজকে আমি যে মলে গেছি ওটাকে মানে বাংলা ভাষায় সবাই মল বলে, কিন্তু আমি মনে করি আমাদের যে মধ্যবিত্ত পরিবারে আমরা যে রোজকারের জিনিসপত্র আনা নেওয়া করি, যেটাকে বলা হয় মুদিখানা দোকান, তার মতনই। কারণ এখানে এ টু জেড সমস্ত কিছুই কিন্তু আমরা মধ্যবিত্তরা যে রেগুলার ওয়াইজ ইউজ করি সেই সব জিনিস পাওয়া যায়। সাথেও আছে বড়লোকদের বড় বড় আইটেম। তো বেশিরভাগই জিনিস 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা থেকে শুরু। কারণ আমরা যারা যাচ্ছি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে দোকানে, আমরা কিন্তু এই রেঞ্জের মধ্যে জিনিস কেনা নেওয়া করি। কারণ আমাদের তো আর ওই হাইফাই কেনা সম্ভব না। আমাদের রোজ প্রয়োজন হয়, রোজেরটা রোজা নিয়ে আমরা ওই একবারে এক প্যাকেট বড় 2 মাসের 1 মাসের জন্য সংগ্রহ করতে কিছু রাখতে পারি না। কারণ আমাদের যেমন আয় তেমন আমাদের ব্যয় করতে হবে, তাই না? তো তার জন্য আমি আজকে জিনিসগুলো যে আনলাম অতি অল্প দামে খুব ভালো জিনিস কিন্তু পাওয়া যায় ওখানে। তো আমি জানতাম না, মাম্মাম পরে ওখানে ওর মিসের বাড়ি থেকে ওর মিসরা গেছিলো। তো প্রথম দিন ওপেনিং হয়েছিল, যাই কেনাকাটা করো না কেন তার সাথে 1 কিলো করে আলু ফ্রি দিচ্ছিলো। তাই জন্য মাম্মাম বলছে, মা চলো, মলটা খুবই সুন্দর জানো তো। মল বলতে কি একদম যে বড় মল তাও কিন্তু না, একদম ছোট্ট একটা হল রুমের মতো ঘরটা, লম্বা একদম টানা, সেখানে মলটা। তো চলো বন্ধুরা, ভিডিও দেখতে থাকো, সাথে থাকো, তোমরা বুঝতে পারবে আমি কিসের কথা বলছি। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও নতুন একটি দিনে, নতুন একটি সকালে। তো আজকে সকালটা শুরু করেছি একদম মা বড় মাকে দিয়ে, তোমাদের দর্শন করিয়ে আমিও দর্শন করিনি, তোমাদেরকেও দর্শন করিয়ে দিয়েছি। তো সকাল সকাল মায়ের দর্শন করে নাও, তারপর আমার গাছের দর্শন করে দিলাম। গাছে দেখেছো গোলাপ ফুলে 3টে গোলাপ ফুল ফুটেছে, জবা গাছে করি এসেছে, মানি প্লান্ট গাছগুলো কেমন বাড়ছে। তো এই যে গাছ আছে না, গাছপালাও কিন্তু বাচ্চাদের মতো। বাচ্চাদের তুমি যেভাবে যত্ন করবে, যত্ন করে সুন্দর করে আদর করে বড় করবে, তত দেখবে ওরা সুন্দর করে বড় হবে, বাড়বে। তেমন গাছও একটা বাচ্চা শিশুর মতো। গাছকে তুমি যত যত্ন করবে, আদর করে বড় করতে চাইবে, তত সুন্দরভাবে যত্ন সহকারে কিন্তু গাছটা বড়ও হবে। তো গাছ আর বাচ্চার মধ্যে কোনো তফাৎ নেই। তো চলো, যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা এইভাবে সুস্থ থাকো, ভালো থাকো, এইভাবে আমার পাশে থাকো। তো চলো, বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা তো রয়েছে। ওই যে বলছিলাম কথাটা, চলো কাজও করি, ততক্ষণ তোমাদের সাথে গল্পও করি। ওই যে গরিবের শপিং মল মানে শুনতে সবার একটু খারাপ লাগতেই পারে। তো হ্যাঁ বন্ধুরা, ওই যে আমি যে জিনিসগুলো এনেছি কম রেঞ্জের মধ্যে, 10 টাকা, 15 টাকা, 20 টাকার মধ্যে, কিন্তু আমাদের চাহিদা মেটানোর মতো, যেমন আমাদের যেরকম চাহিদা সেরকম। তো আমি এরকম অনেক মল দেখেছি যেখানে সব বড় বড় দামি দামি জিনিসপত্র থাকে, সেখানে দামি ধরা ছোঁয়ার বাইরে থাকে। তো সব সময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না ওখানে যাওয়ার। কারণ যেতে গেলে একটা জিনিস ভাবতে হয় যে আমি যদি ব্যাগে 100 টাকা নিয়ে যাই, আমি কী কিনবো? একটা জিনিসের দাম 100 টাকা, মলে মিনিমাম 100 থেকে 150, 200 টাকার জিনিসের নিচে কিন্তু কিছু পাওয়া যায় না। কিন্তু এখানে আমি আজকে 200 টাকা নিয়ে গেছি, অনেক কিছু কিনেছি। যদি মনে করি আমি 500 টাকা নিয়ে যাবো, আমি কিন্তু ব্যাগ ভর্তি অনেক জিনিস আনতে পারি, যেগুলো আমাদের প্রয়োজনীয়। তাই তো চলো তোমরা দেখতে থাকবে আমি কী কী শপিং করেছি আর কী কিনেছি। তো আজকে শপিং করতে যাওয়ার একটাই কারণ, তোমরা আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে আমি মাম্মাম ঘুরতে যেতে চাইছি, আমি নিয়ে যেতে পারছি না, যতক্ষণ ওর বাবা মায়না পাবে ততক্ষণ তো বেরোতে পারছি না। তো সোনালি দিদিভাই বলেছিল যে আমার খুব খারাপ লাগলো যে যতক্ষণ না দাদা মায়না পাবে ততক্ষণ বাচ্চাটা ঘুরতে যেতে পারবে না। তো দিদিভাই হ্যাঁ, তো তুমি যদি আজকে ভিডিওটা দেখো তখন তুমি নিশ্চয়ই মনে করবে যে এই বললে টাকা নেই, মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারছো না, এখন আবার শপিং করতে গেছো। তো এর একটাই কারণ অনেক দিন থেকে বলছি যে মাম্মাম ঘুরতে যাবে, এদিক ওদিক যাবে, নিয়ে যেতে পারছি না। তো বলছে মাম্মাম আমার জন্য তাহলে চলো 2টো বিস্কুটের প্যাকেট আনবো, আমি তো বেশি কিছু চাই না, মলে একবার আমার যাওয়ার ইচ্ছা, আমি খুব যেতে ইচ্ছা করছে, তাহলে চলো, খালি এত তো যাওয়া যায় না, কিছু আনতে তো হবে, তো চলো আমি 2টো বিস্কুটের প্যাকেট নিয়ে আসবো, বেশি কিছু নেব না। তো এই বলে কিন্তু ও গেল, কিন্তু আমি সত্যি পয়সা আমার কাছে ছিল না। আমার মা আর আমার শ্বশুরমশাই দুজনে ওকে 100 করে দিয়েছে, ও তাই নিয়েই কিন্তু আজকে মলে গেছে। তো ওর মন মতো যা যা নেওয়া নিয়েছে, সাথে আমিও একটু কিছু নিয়েছি। ও আজকে কী নিয়েছি সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো, তাই দিদিভাই তোমাকে আমি ভিডিওতে ভাঙিয়ে বলেই দিলাম, নাহলে দেখো মানুষের মনে অনেক রকম কথা আসতেই পারে, তাই না? তো সেই যাতে কথাটা তোমাদের মনে না আসে তার জন্য কিন্তু আমি ভাঙিয়ে বলেও দিলাম। আর এই যে সকাল সকাল সমস্ত কাজ সেরে, পুজো টুজো সেরে, আজকে 2 ঘরে পুজো দিয়েছি, মার ঘরেও পুজো দিয়েছি, আমার ঘরেও পুজো দিয়েছি, আরতি ঠারতি করে একদম সকালে জলখাবার খেয়ে, আর জলখাবার বলতে আজকে পান্তা ভাত ছিল বলে আমার তো চাপ ছিল না রান্না করায়। তো সব পান্তা ভাত খেয়ে সকালে জলখাবার খেয়ে ঠেয়ে ওরা গোগল পড়তে চলে গেছে। তারপর আমি একদম বিছানাপত্র গোছানোর জন্য চলে এসেছি, জামা প্যান্ট
ভাঁজ করে বিছানাপত্র মানে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরদোর তারপরে একদম রান্নায় চলে যাব। রান্নার জন্য সকাল থেকে না রান্না কী করব মাথায় একদম চিন্তা হচ্ছিল যে ঘরে কিছু বাজার নেই, রান্না কী করব। তারপরে দেখলাম বাড়িতে মাছ এসেছিলো, তো বলছে যে দেখছি মোরলা মাছ এসছে আর তেলাপিয়া মাছ তো সেরকমভাবে খাবে না, ছোটো ছোটো তেলাপিয়া একদম। তো আমি মোরলা মাছটা নিলাম, আমি বললাম কত করে, বলছে 100 গ্রাম 20 টাকা। আনছি না, যদি 15 টাকার শ হয় তাহলে দাও, তাহলে 200 গ্রাম নেব। তো 200 গ্রাম মোরলা মাছ নিলাম, নিয়ে একটু বেগুন ছিল, আলু বেগুন টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে রসুন দিয়ে যেমন করে ঝাল করে আর কি, তো এমন করে মোরলা মাছের ঝাল করেছিলাম। কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম আর কালো জিরে সম্বার দিয়েছিলাম। এই দেখো না সব কিছু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে একদম ভাজা ভাজা করব। আর মাছটা দিয়ে নামানোর আগে একটু হালকা জল দেবো, আর ওই যে মশলাটা ঘরে বানানো আছে আমার ওটা দিয়ে দেবো, আর ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে একদম নামিয়ে দেবো। টক ঝাল মিষ্টি মানে মাছের যে চচ্চড়ি খেতে কিন্তু বেশ সুন্দরই লাগে, তো তাই করেছি। আর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, যেহেতু লেবু আছে, আম ডাল করলাম না, গন্ধরাজ লেবু ছিল বলে আমি আজকে পেঁয়াজের ডাল করলাম। তো খেতে বসে কত কিছু দিয়ে খেয়েছি তোমরা ধারণা করতে পারবে না, মানে পঞ্চব্যঞ্জন সাজিয়ে যেমন খায় না মানুষ তেমন খেয়েছি। তো শুধু রান্না করব কি মাথায় হাত পড়ে গেছিলো, কি রান্না করব ভাবতে ভাবতেই দিন চলে গেছিলো, কিন্তু খাওয়ার সময় কত কিছু আইটেম দিয়ে খেতে বসেছি। আর আজকে দেখো আমি রান্না করেছি ডাল আর মাছের চচ্চড়ি, আর মাও রান্না করেছে, কাকিমা দিয়েছে, এই দিয়ে আমাদের আজকে হয়ে গেছে। তো রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে যে বাসন বেরিয়েছে, আজকে অনেক বাসন বেরিয়েছে, সেগুলো মেজেছি। তারপরে একদম ডাইরেক্ট চলে যাব খাবার দাবারের পালায়। তো চলো, তোমার দাদাভাইও চলে এসছে, 1টা বাজে, ওকে একদম খাবার দাবার বেড়ে খেতে দিয়ে দিয়েছি। ও শুধু ডাল আর মাছ দিয়ে খেয়েছে, আর কিছু নেয়নি। আর লেবু দিয়েছিলাম, লেবুটা তোমাদের দেখানো হয়নি। আর এখানে দেখো কত কিছু রান্না হয়েছে, এখানে কাকিমা শুক্তো দিয়েছে, লেবু কেটেছি, ডাল মাছের চচ্চড়ি, ওখানে মা ঢেঁকির শাক করেছে, পেঁপে ভেজেছে, আবার ওই দেখো মাছ করেছে, মা আজকে শিং মাছ করেছে। তো আজকে দেখো কত রকম রান্না, কোনটা ছেড়ে কোনটা খাবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি বেশি কিছু খাইনি, ডাল দিয়েই খেয়েছি, আর মাছ রেখে দিয়েছি রাতে খাবো বলে। তারপরে যে বাসন টাসন ধুয়ে একদম চলে এসেছি মাম্মামকে নিয়ে মলে, কারণ মাম্মাম পড়তে যাবে। ও পড়তে গেলে বলেছিলাম সন্ধেবেলা যাব, বললো না মা আমার সন্ধেবেলা আসতে অনেক দেরি হবে, তুমি এখনই চলো। তো তার জন্য আবার 4টের সময় ওকে নিয়ে মলে গেলাম, মল থেকে এসে আবার পড়তেও গেল। তো এদিকে দেখো কত কিছু বিস্কুট, ও মেনলি গেছে বিস্কুটের জন্যই। তো এখানে নানান রকম বিস্কুটের আইটেম ছিল, তো 2টো বিস্কুট নিয়েছে। সেই বিস্কুটের দামগুলো এতই কম, মানে বিস্কুটগুলো খেতেও সুন্দর, দামও কম। তো এই বিস্কুটটা আমি আগে একবার এনেছিলাম, ওকে দিয়েছিলাম, ও তার জন্য টেস্ট বুঝেছে বলে মা এই বিস্কুটটাই নাও। এখানে দেখবে লেমন বিস্কিট একটা আছে, আর একটা তোমার চকলেট বিস্কিট আছে, এই 2টো বিস্কুটও নিয়েছে। একটা চিপস নিয়েছে, তারপর ক্যাডবেরি নিয়েছে, অনেক মানে একটা আমি হারপিক নিয়েছি, একটা দুধের পাতা নিয়েছি, একটা টমেটো সস নিয়েছি, একটা চিলি সস নিয়েছি। তারপরে তোমার নিয়েছি হচ্ছে বর্নভিটার প্যাকেট নিয়েছি একটা ছোট্ট পাউচে, কারণ এখন মাসের শেষ, যেহেতু বড় পাউচ নেওয়ার মতো পয়সা ছিল না আমার কাছে, যেহেতু সীমিত পয়সার মধ্যেই গেছি। তো ভাবছিলাম যে কি হবে, 200 টাকা কি কিছু হবে শপিং মলে, ব্যাগে তলাও ভরবে না, কিন্তু না, দেখলাম 200 টাকার মধ্যে কিন্তু ভালোই শপিং করেছি আমি আর আমার মাম্মাম, সেটা তোমাদের সাথে শেয়ারও করলাম। আর মাম্মাম বলছে মা ঝুড়ি নাও, কিসের মধ্যে নেব, আমি তাহলে নিয়ে আয়। তো ঝুড়িটা নিয়ে না ও ঠেলছে, কিন্তু ঝুড়ি যাচ্ছে না। তারপর লাস্টে বলছে মা দাঁড়া, ওইভাবে যাবে না, আবার ঝুড়িটাকে পা দিয়ে এরকম বেঁকিয়ে দিল, দিয়ে দিব্যি ঝুড়ি কিন্তু গেছিলো। আর এখানে সমস্ত কিছু ছিল, A to Z, একটা সংসারে যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সমস্ত কিছু, চাল ডাল সবজি বাজার, ফল থেকে শুরু করে তেল নুন হলুদ কাপ পাপোশ নকুলদানা ধূপকাঠি, তারপর গ্রসারি আইটেম, তারপর তোমার মুখে ফাউন্ডেশনেরও আইটেম ছিল, সাজনা জিনিসের ব্রাশ টুথপেস্ট হারপিক, মানে কী নেই, কসবাইট ডিশ ওয়াশ হ্যান্ড ওয়াশ, সমস্ত কিছু, অল আউট থেকে শুরু করে চানাচুর পাস্তা বাদাম আখরোট, অনেক অনেক কিছু ছিল একটা মলে যা থাকে। আজকে তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি, যা ভাবছিলাম যে ভিডিও করতে দেবে কি না, যেন ভয় ভয় করছিলাম। পরে বলছে না ভিডিও করতে পারবে না, অসুবিধা হবে না। তো পরে আবার মা যাবে মলে, মা বলছিল তাহলে আমি পরে যাব, তুই আজকে ওকে নিয়ে যা, পরে একদিন আমি যাব। তো মা যখন যাবে তখন তোমাদের মলটা আমি পুরোটা ঘুরে দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি কম দামেরই ছিল। আর এখানে বর্নভিটাটা নিচ্ছিল, মাম্মামকে বলছিলাম ডেটটা দেখে নে, কারণ খাবার জিনিস না সবসময় ডেট দেখে নেওয়াই উচিত। আমি তো সবসময় যেন ডেট দেখেই নিই, আর গোগলকেও শিখিয়েছি মাম্মামকেও শিখিয়েছি যে সবসময় ডেট দেখে কিন্তু জিনিসপত্র নেওয়া উচিত। তো এখন থেকে আমরা যাইনি না কেন ডেট দেখেই কিন্তু নিই। আর এই যে দেখো বাড়ি চলে এসেছি, কী কী এনেছি দেখাচ্ছি। এখানে একটা দুধের পাতা নিয়েছি, এখানে একটা সস টমেটো সস, বললাম না সব কিছু নিয়েছি। তো এইগুলো নেওয়ার কারণ জানো তো, আমি আজকে 11টা আইটেম নিয়েছি, 11টা আইটেমে 11 টাকা ছাড় দিয়েছে
দিয়েছে, মানে 1 টাকা করে ছাড় দিয়েছে। তারপরে আবার যা দাম তার থেকে 2 টাকা 3 টাকা লেস করে দিয়েছে। এখানে এই যে বিস্কুটগুলোর দাম 20 টাকা করে ছিল, সেখানে লেমন বিস্কুটটা 17 টাকা নিয়েছে, চকলেটটা 18 টাকা নিয়েছে, টমেটো সসগুলো 18 টাকা করে নিয়েছে, ওগুলো 20 টাকা করে ছিল। হারপিকটা 56 টাকা ছিল, 45 টাকা নিয়েছে। তো এইভাবেই যেগুলো মার্চ করে দেওয়া যায় সেরকমভাবে কিন্তু দিয়েছে। খুব কমের মধ্যে ভালোই 200 টাকা শপিং করেছি। তারপরে যে সন্ধ্যেবেলা আরেকবার ঘরটা মুছে নিলাম। তারপর আবার তোমার দাদাভাই আসলো, দেখলো, বলে কী বলছো, কত টাকার শপিং করলে? যে একদম সীমিতর মধ্যে। ও তো শুনে আবার বলে কী বলছো গো, এত কম দামে আবার শপিং করা যায় না? কেমনি? হ্যাঁ, তাহলে মায়না পেলে যাবো তো দেখবো। আমি যে হ্যাঁ, মায়না পেলে আমরা তো বাজারে কিনতেই যাই, তাহলে আমার সামনে থেকে সামনে 20-40 টাকাটা ভাড়াও বেঁচে যাবে, আমাদের যেতেও অসুবিধা হবে না, হেঁটে হেঁটে আমরা যখন খুশি তখন চলে যেতে পারবো। বলছে তাহলে তাই করবে এবার থেকে। তারপরে যে সন্ধ্যা পুজো আরতি দেওয়ার পরে গোগলের জন্য খাবার করতে হয়েছে। গোগল যেহেতু মাঠে গেছে খেলতে, তাই গোগলের জন্য খাবার করেছি বলতে ওটস। তো রোজ ওকে দুধ দিয়ে খেজুর দিয়ে ভিজিয়ে দিই, তো আজকে ওকে অন্যরকমভাবে দিয়েছি। দুধ খেজুর দিয়ে ওটসটাকে আমি পেস্ট করে নিয়েছি, তার মধ্যে দুধ দিয়ে গুলিয়ে তার উপরে একটু বর্নভিটা দিয়ে দিয়েছি, ওইভাবেই দিয়েছি খেতে। ওইভাবেই খেয়েছে। এক একদিন এক এক রকমভাবে দিলে না মুখে স্বাদটাও পাল্টায়, খেতে ওদের ভালো লাগে, কেন একঘেয়েমি খেলে ওদেরও ভালো লাগবে না। তারপরে একদম ডাইরেক্ট চলে যাবো তোমাদের সাথে সন্ধ্যেবেলা। রাত্রেবেলা পাঁপড় ভাজবো ভাত খাওয়ার জন্য, কারণ দুপুরে তরকারি ডাল সবই আছে, তার জন্য পাঁপড়টা ভেজে নিলে আমাদের খাওয়াটা হয়ে যাবে, অসুবিধা হবে না। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। নিজেও ভালো থেকো, অপরকেও ভালো রেখো।